নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহৃত হলো। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন এবং ককরোচ জনতা পার্টির তিনটে দাবি কেন্দ্রীয় সরকার দীর্ঘ বৈঠকের পর মেনে নিলেন এবং তারপর তারা প্রেস কনফারেন্স করলেন। এ তো গেল ঘটনার একটা দিক। এদিকে পশ্চিমবঙ্গে গতকাল মিছিলকে কেন্দ্র করে যেভাবে সাংবাদিকদের ওপর এবং পুলিশের ওপর অত্যাচার হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে ৭০ জনকে চিহ্নিত করেছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় সরাসরি বিধানসভায় বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ৭০ জনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তার মধ্যে 5টি নাম তিনি জানিয়ে দিয়েছেন। আফরোজা, নাহিন, আলভিন, নিজাম, রাহুল জামাল, এরকম 5টি নাম তিনি ঘোষণা করেছেন। তাদের ইতিমধ্যে পুলিশ আইডেন্টিফাই করেছে, তাদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। এখন স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন যে ককরোচ জনতা পার্টি দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে আলটিমেটলি সমঝোতায় পৌঁছে আন্দোলনটাকে প্রত্যাহার করলেন, তাদের আন্দোলন প্রত্যাহার করার পেছনে তিনটি মূলত ইস্যুতে কেন্দ্রীয় সরকার সহমত হয়েছে। একটি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধান আজকের বৈঠকের আগেই সেটা পদত্যাগ করেছেন। দ্বিতীয় যেটা নিট ক্ষতিপূরণ, যারা নিটের জন্য আত্মহত্যা করেছেন সেই মানুষগুলো, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেবেন, সেটা কেন্দ্রীয় সরকার সহমত হয়েছেন, রাজি হয়েছেন। এবং দিল্লি সহ সারা ভারতবর্ষের যেখানে যেখানে আন্দোলন হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা কেস দেওয়া হয়েছে সেই কেসগুলো কোনো ক্ষেত্রে কিন্তু এফআইআর নিয়ে কিন্তু এগোবে না সরকার, সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন, এই রাজ্যে গতকালের শিয়ালদা থেকে ধর্মতলা যে মিছিল এবং শেষ পর্যন্ত ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের কাছে আসার পর সেই মিছিল যখন হিংসাত্মক হয়ে ওঠে এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে ৭০ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, 5 জনকে ইতিমধ্যে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তারাও কি ছাড় পেয়ে যাবেন? আমি আজকে এই প্রশ্নের উত্তরটা আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে দেওয়া দরকার। তাদের ছাড় পাওয়ার কথা নয়, ছাড় পাওয়া উচিত নয়। তার কারণ আন্দোলন যারা মিছিল করেছেন বামপন্থী সংগঠনগুলো, তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের মিছিল থেকে কোনো ধরনের এই ধরনের সংগঠিত আন্দোলন কেউ করেনি, বহিরাগতরা এসে এর মধ্যে ভিড়ে পুলিশ এবং সাংবাদিকদের ওপর অত্যাচারটা করেছে। এবং দেখুন, বামপন্থীরা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা ঠিক না ভুল আমি সে তর্কে যাচ্ছি না, সেটা পুলিশ বিচার করবেন। কিন্তু প্রশ্ন হলো যে যেখানে দাঁড়িয়ে বামপন্থীরাই বলছেন, যারা আন্দোলনকারী তারাই বলছেন যে যারা আক্রমণ করেছেন পুলিশ এবং মিডিয়াকে তারা আমাদের কেউ নয়, বহিরাগতরা ঢুকে এটাই করেছে। স্বাভাবিকভাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, শুভেন্দু অধিকারী সরকার যে গুন্ডাদের আইডেন্টিফাই করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে বা নিতে পারবে। এক্ষেত্রে ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা কিন্তু অন্তরায় হবে না। এটা পরিষ্কার থাক যে যেসব গুন্ডারা গতকাল মিছিলকে কেন্দ্র করে গুন্ডামি করেছেন তাঁরা কিন্তু ছাড়ের আওতায় আসবেন না। কেন? ককরোচ জনতা পার্টির আন্দোলন বেসিক্যালি তাঁরা মনে করছেন তারা শান্তিপূর্ণ রেখেছেন, তাঁরা বলেছেন শান্তিপূর্ণ থেকেছে। আমরা আমাদের দিক থেকে কোনো রকম প্রভোকেশন তৈরি করিনি, যদিও তথ্যটা ভুল। তারা যথেষ্ট অনেক ক্ষেত্রেই প্রভোকেশন তৈরি করেছেন। কলকাতার মাটিতে দাঁড়িয়ে যারা আন্দোলন করছেন সেই নেতৃবৃন্দ তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আমরা কোনো গণ্ডগোল করিনি, বহিরাগতরা ঢুকছেন। তাহলে কারা এই বহিরাগত? এই বহিরাগতরা কি তাহলে এই মিছিলটাকে স্কোপ খুঁজছিলেন যে এইখান দিয়ে ঢুকে শেষ পর্যন্ত পুলিশ এবং সাংবাদিকদের পিটিয়ে দিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়? আমার নিজের বিশ্বাস বর্তমান রাজ্য সরকার দিল্লির সরকারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যারা গুন্ডামিটা করেছেন কালকে ধর্মতলায় তারা কিন্তু ছাড় পাবেন না। সেই পরিস্থিতি কিন্তু প্রকাশ্যে আসছে। তার কারণ আলটিমেটলি সাংবাদিক পেটানোর পর যদি কেউ ছাড় পেয়ে যান তখন প্রশ্নের মুখে পড়বে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারও, যে সাংবাদিকদের পেটানোটাও কিন্তু প্র্যাকটিক্যালি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের হাতটাকে শক্ত করবে এবং একই সঙ্গে পুলিশ পেটানো। এখন প্রশ্ন উঠতে পারে যে ককরোচ জনতা পার্টির বেশ কিছু আন্দোলনকারী দিল্লিতেও পুলিশ পিটিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর নিয়ে প্রসিড করবে না, কেন্দ্রীয় সরকার রাজি হয়েছেন, সহমত হয়েছেন, তার ভিত্তিতেই আলটিমেটলি আন্দোলনটা প্রত্যাহিত হয়েছে। তাহলে হোয়াই নট ইন বেঙ্গল? এই অ্যাঙ্গেল থেকে কিন্তু চেষ্টা করা হবে এই অপরাধীদের বাঁচানোর। সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, যে কোনো সুস্থ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ এবং আমার নিজেরও ধারণা যারা আন্দোলনটা গতকাল মিছিলটা ডেকেছিলেন, যেসব বামপন্থী এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তারাও চাইবেন এই অপরাধীদের শাস্তি হোক। তাহলে লাভটা কি তাদের বলি? লাভটা হচ্ছে
আমরা যে অপরাধটা করিনি, আমরা যে অপরাধীদের শাস্তি চাইছি, এটা জনসমক্ষে তারা প্রতিষ্ঠিত করতে পারবে। তা না হলে এই মেসেজটা যাবে, যেহেতু ককরোচ জনতা পার্টি সারা ভারতবর্ষের কোনো স্টেটে, বিজেপি শাসিত কোনো স্টেটেও কোনো যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই এফআইআর নিয়ে কেউ প্রসিড করতে পারবে না। এই চুক্তিটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা, চুক্তি বলবো না, সমঝোতাটা করিয়ে আন্দোলনটা প্রত্যাহার করেছেন। তার আওতায় ককরোচ জনতা পার্টি চেষ্টা করবেন এই পশ্চিমবঙ্গের এই হুলিগানসদের প্রোটেক্ট করতে। কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে ককরোচ জনতা পার্টি তারা একটি মিছিল করতে রাজ্য সরকারের কাছে অনুমোদন চেয়েছেন। আমি যতদূর জানি রাজ্য সরকার তাতে অনুমতি দেয়নি। তখন এই বামপন্থী ছাত্র সংগঠনদের মিছিলের সঙ্গে তারা মিলেমিশে গিয়ে এই ককরোচ জনতা পার্টি কেউ কাউকে মেটিয়াবুরুজ, কাউকে রাজাবাজার, কাউকে নিউ টাউন, বিভিন্ন জায়গা থেকে জড়ো করেছেন, করেই মিছিলের শেষে একটা হিংসাশ্রয়ী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। লক্ষ্য রাখার, নজর রাখার, শেষ পর্যন্ত ককরোচ জনতা পার্টি এই রাজ্যে এই হুলিগানসদের বাঁচানোর জন্য চেষ্টা করেন কিনা। যদি চেষ্টা করেন তাহলে তাদেরও চিহ্নিতকরণ করে রাখা দরকার যে এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তারা কতটা অন্যরকম ভূমিকা পালন করছেন। তার কারণ এখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব লক্ষণীয় আমার বারবারই মনে হচ্ছে যে এখানে এই হিংসাশ্রয়ী ভূমিকা যারা নিয়েছেন তাদের বাঁচানোর কোনো রকম চেষ্টা যদি বামপন্থী সংগঠকদের তরফ থেকে হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে শাসক দলের পক্ষ থেকে বলা স্কোপ হয়ে থাকবে যে আলটিমেটলি এই বামপন্থী ছাত্র সংগঠক সাংবাদিক পেটাতে তারা সেটাকে এন্ডোর্স করছেন এবং পুলিশ পেটানো থেকে তারা এন্ডোর্স করছেন। যদিও ইতিমধ্যে বামপন্থী ছাত্র সংগঠকদের পক্ষ থেকে প্রকাশ্যে অন ক্যামেরা প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে যারা অপরাধ করেছেন তারা আমাদের লোক নয়। যদি তাদের লোক না হয় তাহলে দায়িত্ব পড়ে না নিশ্চিতভাবে সরকারের কাছে গিয়ে প্লিট করা যে এদের ছেড়ে দিন। আলটিমেটলি এরকম একটা খুব ক্রিটিক্যাল জাংচারে গিয়ে কিন্তু পড়েছে এবং আমার নিজের বিশ্বাস কলকাতার কোনো গুন্ডা কিন্তু ছাড়া পাবে না, গুন্ডা দমন আওতায় আসবেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন যে কয়েক প্রজন্ম মনে রাখবে যে এরা কি শাস্তি পাবে, দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। হবে কি সেটা? আমার নিশ্চিত বিশ্বাস সেই পথেই হাঁটবে। কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে রাজ্য সরকারকে বলবে না এই অপরাধীগুলোকে পশ্চিমবঙ্গে অন্তত ছাড় দেওয়া হোক।